আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম। তো আজকে আমরা শিখব একটা এমসিকিউ এর মাধ্যমে আমরা কীভাবে 50টা এমসিকিউ সলভ করতে পারবো। তো একটা মাত্র এমসিকিউ যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তো এই নিয়মের প্রত্যেকটা বোর্ডে একটা না একটা এমসিকিউ থাকবেই। তো আমরা যদি এই এমসিকিউটা ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমরা একটা এমসিকিউর মাধ্যমে আমরা 50টা এমসিকিউ সলভ করতে পারবো। তো আমাদের প্রশ্নটা এরকম থাকবে যে 3x স্কোয়ার ইকুয়াল টু এক্স, অথবা 3x ইকুয়াল টু এক্স, অথবা 2x ইকুয়াল টু 3x, এরকম থাকবে আমাদের বলবে এর সমাধান করো বা সমাধান সেট নির্ণয় করো। তাহলে আমরা এই রিলেটেড ম্যাথ আমরা যখন করব, তখন দেখো এখানে দেওয়া আছে কত, 3x স্কোয়ার ইকুয়াল টু এক্স। তো আমরা অনেকেই এটাকে এইভাবে করার চেষ্টা করবো যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে কত, 3x স্কোয়ার ইকুয়াল টু এক্স। তো যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা এক্স স্কোয়ারকে লিখতে পারি কি, এক্স ইন্টু এক্স। আর এই পাশে যেহেতু একটা এক্স আছে, এক্স ছিল, তো এই পাশের একটা এক্স, এই পাশের একটা এক্স কাটা যায়। তো তাহলে থাকে কত, 3x ইকুয়াল টু 1, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1/3। যদি এইভাবে আমরা অনেকেই কিন্তু করব। তো যদি এইভাবে আমরা অঙ্কটা করি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা একদম ভোগ কাটটা যাবে, ঠিক আছে? এইভাবে অঙ্ক করলে কিন্তু এটা হবে না। আমাকে কিন্তু এটাকে সমাধান করতে বলছে প্রশ্ন, দেখো এটাকে কিন্তু সমাধান করতে বলছে। তো সমাধান করতে বললে আমাকে সর্বোচ্চ সংখ্যক সমাধান বের করতে হবে। তো তাহলে এই নিয়মটা ভুল। আমরা তাহলে কীভাবে ম্যাথটা করব? তাহলে দেখো প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে কি, 3x স্কোয়ার ইকুয়াল টু এক্স। আমাকে যেহেতু সর্বোচ্চ সংখ্যক সমাধান বের করতে হবে, তাহলে এক্সটাকে আমরা বাম পাশে নিয়েছি। যেহেতু এক্সটা ডান পাশে ছিল প্লাস আকারে, বাম পাশে আসলে কিন্তু সেটা মাইনাস আকারে হয়ে যাবে। তো ডান পাশে কিছু নাই, তার মানে শূন্য আছে। দেখো এখান থেকে যদি আমরা চাই 3x স্কোয়ার, এখানে একটা এক্স, তাহলে আমরা কিন্তু উভয়ের মাঝে এক্সটা কমন আছে, আমরা কিন্তু চাইলে এক্সটাকে কমন নিতে পারি। তো তাহলে এক্সটাকে কমন নিই, তাহলে এক্সটা কমন নিলে 3x স্কোয়ার যদি আমি এক্স দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু থাকে 3x। যেহেতু মাঝখানে মাইনাস আছে, মাইনাস এক্স দিয়ে এক্সে ভাগ করলে কিন্তু 1 হয়। ডান পাশে শূন্য ছিল, তো এটা দেখোই। এখন দেখো এক্স ইকুয়াল টু 0 অথবা 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। কেন? আমরা জানি দুইটা রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হয়। যেহেতু x ইন্টু 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে আমরা x সমানও 0 লিখতে পারি, আবার 3x মাইনাস 1 ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। তো দেখো তাহলে x ইকুয়াল টু 0 হয়েছে, আবার 3x মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়েছে। তো 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এই মাইনাস 1টাকে ডান পাশে নিয়ে গেলে প্লাস 1 হবে, আর 3টাকে যদি এই পাশে গুণ আছে, তাহলে ও পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু 1/3। তো তাহলে আমরা x এর মানটা পাইলাম কি, x এর মানটা কিন্তু আমাদের 0 এবং 1/3। অপশনে কিন্তু 1/3ও থাকবে, আবার 0, 1/3ও থাকবে। তো আমাদের নিতে হবে কিন্তু 0, 1/3 যেটা আছে এটাই নিতে হবে। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারলে তোমরা কিন্তু কখনোই এভাবে করতে যাবে না। এভাবে করলে কিন্তু অঙ্কটা ভুল হবে। কারণ আমাদের যেহেতু প্রশ্নে বলছে যে সমাধান করো বা সমাধান সেট নির্ণয় করো, তাহলে কিন্তু আমাকে সর্বোচ্চ সংখ্যক মানটাই বের করতে হবে। তো দেখো এই রিলেটেড ম্যাথ কিন্তু অনেকবার বোর্ডে আসছে। তো দেখো এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3x ময়মনসিংহ বোর্ড 24-এ আসছে, আবার এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x, এটা কিন্তু রাজশাহী বোর্ড 24-এ আসছে। আরও অনেক আছে, হিউজ পরিমাণ আসছে, আমি এতগুলা তুলতে পারি নাই। তো আরও অনেক আসছে। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারলে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপাতত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।